দেখতে দেখতে কেমন যেন 20টা বছর পার করে ফেললাম। আজকে আমার 20th অ্যানিভার্সারি। বড়দের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং ছোটদের কাছ থেকে অনেক ভালোবাসা। তো আজকে তো অ্যানিভার্সারি, যাই হোক ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ আজকে আমার বড় আমাকে অনেক গিফট দিয়েছে। তারপরে নেমন্তন্ন ছিল, সেখানে খেতে যাওয়া হয়েছে। বেশ আজকে দিনটা ভালোই কাটলো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলবো না, ভালোই আছি। যাই হোক, এই সকালবেলা বাসি কাজকর্ম সেরে ফেলেছি আর এখন বাজে ওই 7:30 নাগাদ। তো এখন থেকেই তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির দিন। তো শিবরাত্রির দিন ওই অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, তো তখন আর ভিডিওটা এডিট করা হয়নি। সেটাই পরের দিন আর কি এডিট করে দিচ্ছি। মানে এবছর কেমন পড়েছে, আমার শিবরাত্রির দিন হচ্ছে বিবাহবার্ষিকী পড়েছে। তো শিবরাত্রি একদিকে ঠাকুরের পুজো, আরেকদিকে আমাদের বিবাহবার্ষিকী। মানে বেশ ভালো একটা দিন আমার যেটা মনে হয়। যাই হোক, ভালো একটা দিনেই পড়েছে। তো তোমার দাদাভাই অন্যান্য বছর যেমন ধরো বিবাহবার্ষিকীতে তোমার মাটনটাই আমাদের আনা হয়, তো এই বছর যেহেতু একদম শিবরাত্রির দিন পড়েছে, আর এমনিতে শিবরাত্রি ধরো আমার করা হচ্ছে না সমস্যার জন্য, আর মেয়ের পরীক্ষা, করা হচ্ছে না। তো বললাম যে যতই আমি পুজো না করি বাড়িতে, তবে মাছ মাংস এগুলো কিছুই এনো না, এমনি অন্যান্য কিছু রান্না করি, মাছ মাংসটা এনো না। বললো ঠিক আছে। তো এই জন্য সকালবেলা খাওয়ার জন্য একটু মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি বানিয়েছি। আর ওদিকে হচ্ছে ময়দাটা মেখে রাখবো, লুচি বানানো হবে। আর এখানে না একটুখানি দুধ চা বসিয়েছি। সকালে এমনি যে যার মতো ছাতু টিফিন করে নিয়েছে, কিন্তু একটুখানি দুধ বেঁচেছিলো, তোমার দাদাভাইকে বললাম যে তাহলে চা করে দিই। আসলে আজকে যেহেতু একটা স্পেশাল দিন ছিল, আমার জন্য স্পেশাল, ওর জন্য স্পেশাল, তবে আমাকে তো আর করে খাওয়ানোর কেউ নেই, এবার আমি ওকে করে খাওয়াতে পারবো। তো এই কারণে ওর জন্য 1 কাপ হচ্ছে ভালো করে স্পেশাল করে সুন্দর করে দুধ চা বানালাম। প্রথমে বলছিল আর খাটনি করে বেকার করতে হবে না, তাই আমি বললাম না ঠিক আছে, খাও তুমি। তারপরে ও মানে দুধ চাটা খেয়ে নিল। আর এদিকে দেখো ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব, লবণ আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব আর কি। আর লুচি না মানে ভালো হয়, টেস্টি হয়, ফোলে খাস্তা হয়, পুরোটা কিন্তু এই ময়ামের ওপর নির্ভর করে। তো লুচি যত সুন্দরভাবে ময়াম দেওয়া যাবে তত সুন্দর, মানে খেতে কিন্তু তত ভালো হবে। আর অনেকে হচ্ছে লুচিতে চিনি দিয়ে ময়াম দেয়, তবে আমি চিনি দিই না, আমি শুধু লবণ আর সাদা তেল দিই। অনেক দিন আগের থেকেই চিনি দেওয়াটা বাদ দিয়ে দিয়েছি। সাদা তেল আর লবণ দিয়ে মেখে তুলে বেশ খুব ভালো হয় ময়াম দিলে। আর এখন দেখো একটা ডো বানিয়ে নেব, আর এটাকে একটুখানি ঢেকে সেট করতে রেখে দেবো। আর এইভাবে লুচি মানে কিছুক্ষণ ঢেকে সেট করে মাখলে কি হয় বলো তো, লুচিটা কিন্তু খুব নরম হয় আর খুব সুন্দর ফোলে। আর এখন আমি ময়দাটা মেখে ওদিকে ধরো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর টুকটাক কাজ করতে করতে এই যে মটরশুঁটি আলুর ঘুগনিটা কিন্তু হয়ে গেছে। এটার মধ্যে এই প্রথমে যে আমি ভাজা জিরেটা ভেজে রেখেছিলাম, ওইটা হচ্ছে বেটে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে কিছু ধনেপাতা কুচিয়ে দিলে ব্যাস আমার রেডি হয়ে যাবে মটরশুঁটি আলুর ঘুগনি। তারপর থাকবে ফোলা ফোলা লুচি। ও যা খাওয়াটা হবে না আজকে, দারুণ হবে কিন্তু। তো তরকারিটা কড়াইতে রেখে দিলাম, গামলায় আর নামালাম না, কারণ সকালবেলায় সবাই খেয়ে নেবে। আর এই দিকে দেখো আমি একটুখানি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন একটুখানি লেবুর রস মিশিয়ে চিয়া সিডটা দিয়ে কিন্তু আমি খেয়ে নেব। আর এইটা খেয়ে তারপর আমি কিন্তু চলে যাব স্নানে। আর স্নান টান করে এসে তারপরে কিন্তু আমি লুচিটা ভাজবো আর অন্যান্য কাজকর্মগুলো কিন্তু করব। তারপরে চিয়া সিডটা খেয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। দেখো এখন স্নান করে চলে এসেছি, আর এসে এখন একটুখানি ময়েশ্চারাইজার ক্রিম মেখে নেব। আর সেই সঙ্গে মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছি আজকে, কারণ একটা জায়গায় তোমার দাদাভাই সকাল থেকে বলছে যাওয়ার কথা। তো আমি তো না করছি, এবার মনে মনে তো আছে যে বললে আরেকটুখানি বেশি করে তেলালে ঠিক কিন্তু চলে যাব। আর যদি বেশি নাও তেলায় তাও যাব, কারণ বলো তো কি, আজকে তোমার দাদাভাই আমাকে একটা গিফট কিনে দেবে। তো আমি বলেছি একটা 2 পিস কিনে দিতে। বলো ঠিক আছে চলো। যেহেতু তোমার দাদাভাই এমনিতেও প্রত্যেক বছর আমাকে গিফট এনে দেয়, আর সঙ্গে মাটন মানে অনেক ধরনের বাজার টাজারও করে খাওয়ার জন্য। আর এবছর যেহেতু আমিই না করেছি মাছ মাংস আনতে, সেহেতু আর আনেনি। তো তোমার দাদাভাই বললো যে ঠিক আছে তাড়াতাড়ি করে তুমি কিন্তু রেডি থাকবে, যাবে। এবার যেহেতু মাটন আনলে সেই তো আমাকে খাওয়া, মানে সে আমার কিন্তু খাওয়া হয়েই যেত, টাকাটা খরচ হয়েই যেত। তো এই কারণে একটা যদি ড্রেস কেনা হয়, তো সেটা ঘরেও থাকবে আর নিজেও কিন্তু ব্যবহার করতে পারবো। তো যাই হোক, স্নান টান সেরে এখন দেখো এই ময়েশ্চারাইজারটা ক্রিম মেখে নিলাম, আর সেই সঙ্গে কিন্তু একটুখানি মাথায় সিরামও মেখে নিলাম। এখন সিঁদুর পরবো। আর আমি কিন্তু কোনোদিনও চুল ছেড়ে সিঁদুর পরি না,
বিয়ে যখন হয়েছিল নতুন নতুন, তখন তো জানতাম না, একদম ছোট্ট ছিলাম তখন। তো তখন এই বড়রা বলে দিয়েছিল যে চুল খুলে কখনো কিন্তু সিঁদুর পরবি না, চুল খুলে সিঁদুর একদম পরতে নেই। তো এজন্য চুলটা বেঁধেই কিন্তু আমি সবসময় সিঁদুর পরি। তারপর স্নান টান সেরে সিঁদুর পরে ভগবানের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম, যেন আমার এই 20টা বছর যেমন কাটলো, আগামী বছরগুলো আগামী দিনগুলো যেন খুব ভালো মতো কাটে, আর যেন পরিবারের সবাইকে ভালো রাখতে পারি। যাই হোক, ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে ঝটপট করে চলে আসলাম নিচে লুচিটা বানাতে। আসলে সকলের খিদে পেয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে, খিদে তো পাবেই বলো। আর যেহেতু বাড়িতে সবাই শুনেছে যে লুচি হবে, তো আরও যেন বেশি মানে কতক্ষণে আর কি গরম গরম লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবে, ওদের কিন্তু সেই চিন্তাধারা। যাই হোক, পরপর এক এক করে কিন্তু আমি সুন্দর করে ফোলা ফোলা করে লুচি বানিয়ে নিলাম। আর এই যে এইভাবে ডো বানিয়ে রাখলে কিন্তু প্রত্যেকটা লুচি এরকম সুন্দর ফুলবে, আর খেতেও কিন্তু বেশ খাস্তা আর নরমও কিন্তু হবে। যাই হোক, এক এক করে কিন্তু প্রত্যেকটা সুন্দর করে আমি ফুলকা ফুলকা লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমার না একটু কড়া কড়া লুচি খেতে খুব ভালো লাগে, মানে একদম যে সাদা সাদাই ওটা না, একটুখানি লালচে ভাব হবে, কড়া হবে, সেই লুচিগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আজকে লুচিতে না আমি একটুও না তোমার আটা ব্যবহার করি না, আমি পুরোটাই কিন্তু আজকে ময়দা দিয়ে করছি। আর আটার থেকে ময়দা লুচিটা খেতেও বেশ ভালো লাগে, তবে ময়দা তো খুব একটা খাওয়া ভালো না, সেক্ষেত্রে আটা লুচিও কিন্তু খারাপ লাগে না, কারণ বেশিরভাগ টাইমে কিন্তু আমি ঘরে আটা লুচিটাই বানিয়ে থাকি। আর যখন বাড়িতে কোনো ওকেশন থাকে বা বাড়িতে কেউ বেড়াতে আসে, তখনই কিন্তু আমি ময়দা দিয়ে লুচিটা বানাই। আর তাছাড়া আমরা নিজেরা খাওয়ার জন্য কিন্তু আটা লুচিটাই বেশি বানাই আর কি। দেখো, রান্নাবান্না হয়ে গেছে, মানে সকালে টিফিনটা হয়ে গেছে, লুচি আর ওই আলু মটরশুঁটির তরকারি। তো আজকে যেহেতু হাজব্যান্ডের স্পেশাল দিন, তো সকলের প্রথমেই কিন্তু এই যে হাজব্যান্ডকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে এখন চলো খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে দেখো চলে এসেছি ওপরের ঘরে খাবারটা নিয়ে। এখন এই বসে বসে খাবারটা খাবার, যেহেতু মানে নিচে ওপরের ঘরে অনেক ধরনের কাজ আছে আমার, তো ভাবলাম যে একবারে প্লেটটা নিয়ে চলে যাই, ওই একবারে খাওয়া দাওয়াটা সেরে তারপরে একদম নিচে নেমে মানে ওপরে যা কাজকর্মগুলো আছে সেগুলো একদম করে নিচে নেমে যাব। আর এদিকে হাজব্যান্ড খুব তাড়া দিয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রেডি হওয়া, বেরোবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এরপরে দোকান বন্ধ হয়ে যাবে, মানে এরকম শুধু তাড়া দিয়েই যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু আরাম করে খেয়ে নিই। আর ওপরে ঘরে 2-1টা কাজ বাকি আছে, সমস্ত কাজ ফেলে থুয়ে কোথাও গেলে তো ভালো লাগে না, তো এই কারণে বললাম দাঁড়াও একটুখানি কয়েকটা কাজ করে নিই, তারপরে যাচ্ছি। আসলে স্পেশাল বলতে আমাদের জীবনে কিছুই হয় না, আমাদের মেয়েদের জীবনে স্পেশাল মানে কিন্তু ওই রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাইকে খাও, মানে সানডেও যেমন, মানডেও তেমন, টুইসডেও তেমন, মানে আমাদের মহিলাদের মানে আমাদের গৃহবধূদের জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু একই রকম। তবুও কোনো কোনো স্পেশাল দিন আমাদের মনে রাখতে হয়, মনে মনে একটু আনন্দ পেতে হয়, নিজের জন্য একটু কিছু করার আর কি তাগিদটা বাড়ে। স্পেশাল মানেই যে আমাকে খাটতে হবে না তেমন কিন্তু নয়, আমাকে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই করতে হবে, আর তার মধ্যেও নিজেকে মাঝে মাঝে একটু স্পেশাল ভাবতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এই কারণে কিন্তু নিজের যে আনন্দগুলো সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যে না আমিও তোমাদের সঙ্গে আনন্দের সমান ভাগী। তো আমি না সবসময় চেষ্টা করি যে আমার জন্য যেহেতু সংসারে ভাবার কেউ নেই, আনন্দগুলো কিন্তু আমাকে লুটে নিতে হবে, মানে সংসারে কাউকে ক্ষতি করে বা কাউকে আঘাত দিয়ে নয়, মানে নিজের আনন্দটা একটু হলেও নিজে উপভোগ করতে হবে। কারণ জীবনটা এইরকমই, আমাদের মেয়েদের জীবনটা না এইরকমই, ওই বাপের বাড়ি পর্যন্তই যা সুখ, তারপরে কিন্তু ওই সুখ ওই চৌকাঠে ফেলে আমাদের কিন্তু চলে আসতে হয় আরেকটা চৌকাঠে, আর এখানে এসে কিন্তু সারাটা জীবন বিলিয়ে দিতে হয় ওই সংসারের জন্য। তবুও তারই মাঝখানে আর কি এটা নিয়ে আনন্দ। তো এইভাবেই স্পেশাল দিনকে নিজেকে স্পেশাল মনে করতে হবে, নিজের জন্য এতটুকু হলো ভালো মন্দ একটু রান্না করতে হবে, খেতে হবে, পারলে একটু ঘুরতে যেতে হবে, আর নইলে কিন্তু একটু আনন্দ করতে হবে, রিল্যাক্স করতে হবে, এটাই তো ব্যাস, আর কি আছে। খাওয়া দাওয়াটা সেরে এবার সকালে আস্তে আস্তে করে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। ওপরে ঘরটা বেশ কয়েকদিন ধরে অগোছালো হয়ে পড়েছিল, কারণ সোফাটা এই ঘর থেকে ও ঘরে যখন ওই স্টিলটা লাগিয়েছিল গ্রিলটা, তো তখন তো সোফাটা বার করা হয়েছিল, এ ঘর থেকে ওর ঘরে নেওয়া হয়েছে, 2 দিন হয়ে গেছে, বাট গোছানো আর পরিষ্কারটা কিন্তু হয়নি। তো আজকে ভাবলাম যে সকালেও রান্নার চাপটা তেমন নেই,
তাড়াতাড়ি করে এগুলো মানে খাওয়া দাওয়াটা সেরে একটুখানি গুছিয়ে নিই। তো সেই কারণে ওই ঘরের বিছানাটা তুলে ফেললাম, তারপর ঘরের জানালাগুলো সব খুলে দিলাম, আর এখন ওয়ার্ড্রপটাকেও পরিষ্কার করে নিলাম, আর সেই সঙ্গে আলনাটাও একটু অগোছালো হয়েছিল, আলনাটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই শাড়িটা খাটের মধ্যে গড়াচ্ছিল, তো এই শাড়িটাকেও এখন ভালো করে ভাঁজ করে আলনার মধ্যে রেখে দেবো, রেখে সুন্দর করে কিন্তু আলনাটাকে গুছিয়ে নেব। ঘরের বেশ কয়েকটা জিনিস অল্প বিস্তর সাজিয়ে গুছিয়ে রাখলেই কিন্তু ঘর হয়ে যায় খুবই সুন্দর। মানে একটা ঘর সাজাতে অবশ্যই ফার্নিচারের তো প্রয়োজন আছে, আর সেই সঙ্গে কিন্তু প্রয়োজন থাকে মানুষের মানসিকতার, যে আমি কতটা আর কীভাবে ঘরটাকে পরিষ্কার রাখবো, সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপার। অনেকের কিন্তু দামি দামি ফার্নিচার থাকলেও মোছে না, পরিষ্কার করে না, ওই যেমনকারটা যেমন ফেলে রেখে বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু নষ্টও হয়ে যায়। তবে একটা জিনিসকে যদি একটু আদর করা যায়, একটু যত্ন করা যায়, তবে কিন্তু সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত নতুন এবং সুন্দর থাকে। ওই ঘরের বিছানাটা তুলে সমস্ত কিছু কাজ করে এই ঘরে দেখো জানালাটা খুলে দিলাম, খুলেই যে বিছানার পত্রগুলো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর তারপরে দেখো বেরিয়ে পড়লাম বর্মশাইয়ের সঙ্গে বাজার করতে। বাজার করতে বলতে ওই একটা গিফট আর কি দেবে, তো চিন্তা করে দেখলাম, মানে অনেকক্ষণ ধরে বলছি, প্রথমে বলছিলাম না না যাবো না যাবো না, তারপরে ভাবলাম যে না থাক যাই, পরে কী ভুলভাল নিয়ে আসবে, তার থেকে নিজের পছন্দ মতো জিনিস নিয়ে আসবো, ভালো হবে। চলে গেছিলাম বাজারে, আর বাজারে গিয়ে কোনো ভিডিও করিনি, তার কারণ আমার ওই বাজারে বা রাস্তাঘাটে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। আর কি নিয়ে এসেছি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ফেরার পথে কিন্তু এই যে মিষ্টি আর দই নিয়ে নিলাম, যেহেতু আজকে একদমই পুরোপুরি মানে মাছ মাংস কিছুই খাবো না, সো সেই কারণে স্পেশাল দিন যেহেতু একটুখানি স্পেশাল কিছু খাবার তো খেতেই হয়। তো আমার তো খুব একটা ভালো লাগে না, তবে সবার তো ভালো লাগে না, আমার জন্য তো সবার ভালো লাগাগুলো বিসর্জন দিতে পারে না, তো এই কারণে সবার জন্য দই মিষ্টি আনলো, আমিও একটুখানি খেয়েছি। যাই হোক, এসে কিন্তু 1:30 বাজে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এই যে এখন তাড়াতাড়ি করে কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাঘরে যত কাজকর্ম আছে সমস্ত কিন্তু টুকটাক করে আমি করে নিচ্ছি। আর সকালে যে যা টিফিন করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তো সেইগুলো তো আর বাসন টাসন তো হয়নি, সেগুলো সব জমিয়ে ধুয়ে গেছিলাম, তো সেইগুলোই কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে এক এক করে ধুয়ে নিচ্ছি। আর বলো তো কি, ওদিকে তো আর বেশি কিছু রান্না করবো না, ডাল রান্না করেছি টমেটো দিয়ে, আর সেই সঙ্গে কিন্তু ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো এই কারণে বেশ কতগুলো পাঁপড় ছিল ঘরে, ভাবলাম শুধু ডাল আর ভাত দিয়ে খাওয়া হবে, তো কিছু পাঁপড় ভেজে নিই। তো কয়টা পাঁপড় ছিল, বেশ পাঁপড়গুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আর সকালে কিছুটা লুচি ভাজার তেলও কড়াইতে রয়ে গেছিলো, তো ভাবলাম যে এমনিতেও ভাজাভুজির তেল, তো এটা দিয়ে পাঁপড়টাই আর কি ভেজে নিই। তাহলে এক এক করে সমস্ত পাঁপড়গুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেই কারণে তোমাদের সঙ্গে কিন্তু আমি রান্নাবান্নাটাও ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি। তোমরা হয়তো বলে স্পেশাল দিনে দিদিভাই তোমরা এসব কী খাচ্ছ, তবে হ্যাঁ গো, আজকে যেহেতু শিবরাত্রি, আমি সেহেতু কিন্তু নিজেই মাছ মাংস আনতে বারণ করেছি, আর এটা দিয়ে কিন্তু আমাদের গরম গরম বেশ ভালোই খাওয়া হয়ে গিয়েছিলো, আমাদের কিন্তু একটুও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো এদিকে দই মিষ্টি এনেছিল, তো শাশুড়ি মায়ের জন্য একটা প্লেটের মধ্যে দই মিষ্টি সমস্তটা বেড়ে নিলাম, আর ওনাকে ভাত বেড়ে দিয়ে দিলাম, আর দই মিষ্টিটাও কিন্তু ওনাকে দিয়ে দিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা, এমনিতে তো আর দেখানো হয়নি, আর এই দেখো এই 2 পিসটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, আর সেই সঙ্গে সন্ধ্যাবেলা আমার জামাইবাবু এসেছিলো, তো জামাইবাবু দেখো এই ক্যাডবেরিগুলো কিন্তু আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, আমার এই চুড়িদারটা, আমার 2 পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কালারটা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে, পরে মানালো কি না সেটাও কিন্তু তোমরা একবার জানাবে। আর তারপরে দেখো চলে এসেছিলাম নেমন্ত্রণ বাড়িতে, মানে ওই একটা বার্থডে অনুষ্ঠান ছিল, তো সেখানে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়াগুলো ভালোই হয়েছিল, মানে সারাদিন খাইনি তো কি হয়েছে, এই যে রাত্রেবেলা কত কিছু খাচ্ছি, এটাই ঠিক আছে। করেছিল এঁচোড় চিংড়ি, মাংস, রাধাবল্লভী, চানা মশলা, দই মিষ্টি, চাটনি, পাঁপড়, রান্নাগুলো এত ভালো হয়েছিল মানে কি বলবো। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমার বিবাহবার্ষিকী, সবাই আশীর্বাদ করো, দিনটা আমার খুব ভালো কাটলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।